ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন তুমি তোমার আম্মা জানের খেদমত করবে। আর সাহাবা হুজুর ওই সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন তুমি তোমার আব্বা জানের খেদমত করবে। তিনবার বললেন আম্মা জানের, আব্বাজানের একবার বললেন, তাহলে আব্বাজানের চাইতে আম্মাজানের 3 গুণ বেশি হক রয়েছে। খবরদার, হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে লেখা রয়েছে যে নাকি উর্দু কিতাব দেখছিলাম কি যে নাকি একটা ডিঙি করে একটা নৌকা করে চলে যাচ্ছেন, কিছু অল্প সংখ্যক মানুষ আছে, তার ভিতরে একটা আলেম মানুষ আছে, আলেম মানুষ জানলেওয়ালা মানুষ, আলেম মানুষ রয়েছে, একজন ছেঁড়া ফাটা গরিব মানুষ আছে, আর একজন আমির ওমরা মানুষ রয়েছে। একটা ব্যক্তির কি করেছেন, আমির ওমরা মানুষটার একটা মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। যে চুরি হয়ে যাওয়ার পরে সকলে বলছে ছেঁড়া ফাটা আমরা কি করি, গরিব মানুষের উপরে বেশি পিড়াপিড়ি করি না, কারণ অভাবী মানুষ তো, ওই বলে চুরি চামারি হাতে করেছে। তো সকালে মিলে বলছেন কি গো তুমি নিয়েছো নাকি, দিয়ে দাও। যে দিয়ে থাকবো বাবা, আমরা এই এক জায়গায় সফরে বেরিয়েছি, দিয়ে দাও। এ বলছে দিয়ে দাও, ও বলছে দিয়ে দাও। মানুষটা এত শর্মেন্দা হয়ে যাচ্ছে, যে লজ্জিত হয়ে যাচ্ছে, আমি গরিব হতে পারি, আমি এত গরিব মানুষ, কিন্তু আমার উপরে সকলে সন্দেহ করছে। কি করেন, তাকে যখন পিড়াপিড়ি করছে, আর একজন বলছে যে বাবু, সেও বলছে যে দিয়ে থাকে বাবু দিয়ে দাও। মানুষটা কি করেছেন, লজ্জিত হয়ে আর ডিঙি থেকে নদীর উপরে পা দিয়ে ছপ 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 করে পানির উপর দিয়ে চলে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমি তোদের কাছে থাকবোই না। ডিঙি থেকে কি করেছে, বিসমিল্লাহ বলে পানিতে পা দিয়েছে, পানিতে পা দিলে কি ডুবে যাবে তো, কিন্তু পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সকলে দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার হলো, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একটা আলেম মানুষ ছিলেন, আলেম মানুষটা বুঝতে পেরেছেন একটা কারামতি আছে, এর ভিতরে একটা পাওয়ারফুল মানুষে একটা ম্যাগনেটধারী মানুষ আছেন, যার ভিতরে এত কিছু লুকানো রয়েছে। ওই সময়তে তিনি একটা কথা বললেন যে আপনি কোন ক্ষমতা, এত বড় ক্ষমতা ধরেছেন, যিনি পানির উপর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, বহুদূর চলে যাচ্ছেন। তখন ঘাটটা ফিরিয়ে বলেছিলেন আমার আম্মাজানের দোয়ায়। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন, আম্মাজানের দোয়ায় আমার আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দিয়েছেন। সকলে আমার উপরে যে তোমরা সব সন্দেহ করছো, আমি তো নিইনি, তো আমার উপরে এত বড় সন্দেহ করছো। তো বাপ মায়ের দোয়া এত বড় দোয়া, এ দোয়া কিন্তু মিস হয় না। বন্দুকের গুলি, রাইফেলের গুলি, স্টেট গানের গুলি, সমস্ত সব কিছু ফেল হয়ে যাবে, কিন্তু মিসাইল ফেল হয়ে যাবে, কিন্তু বাপ মায়ের দোয়াটা কিন্তু ফেল হবে না। অনেক অনেক কটা কথা বলবো ভাইয়া। একটা ছেলে সঙ্গতে পড়ছে, কি করতে জানেন, এই সঙ্গতে পড়ে সারাপ পান করতে শিখেছে। খবরদার বাবা, সারাপ পান করেনি, সারাপ যদি পান করো, একদিন পান করে 40 দিনে এবারে বন্ধ হয়ে যাবে, কবুল হবে না। এই সারাপটা এমন একটা দিয়ে মদ, খবরদার, তো দুটো পয়সা হয়ে গেছে, তো আমি চাপ দিয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। এই মদ থেকে এমন একটা, সারাপ থেকে এমন একটা করে দিয়েছেন, ছেলে সারাপ পান করতে আরম্ভ করেছে সঙ্গতে করে। মা লাউলা মেয়েছিলা, মমিনের ঘরে কমিন হয় একটা বলে না, মমিনের ঘরে কমিন হয়, মা লাউলা মেয়ে ছেলে। আল্লাহ কি হয়ে গেল, এই সঙ্গতে করে আমার ছেলেটাই মাতাল হয়ে গেল। কি করেন, কি করবে, মা তখন কি করছে, লাঞ্ছনা গঞ্জনা বাবা, হারাম জিনিস খাবে বাবা, ছেলে 40 দিন এবাদত কবুল হবে না, সেই ছেলেরা কি করে, একদিন এমন একটা ডোজ বেশি হয়ে গেছে, হ্যাঁ মা আমার কাছে কানের কাছে রোজ খানে গাদার মতো ব্যবহার করিস, আজকে তোকে বেরিয়ে বেরিয়ে জ্ঞান নাই, তার ফেলে কি হবে, যত রকম অন্যায় কাজ করতে পারে।
কি করছে মা